কি ব্যাপার? আপনারা আমার লগে লগে হাঁটতেছেন কেন? মনে হয় শত্রু গ্রামের লোক। আমার কাছে তাই মনে হইতেছে। কি ব্যাপার? আপনারা কানে কানে কি কইতাছেন? আমরা কানে কানে কি কইতাছি তা জানি আপনি কি করবেন? আপনি কি গোয়েন্দা? হ্যাঁ, আরে কই তুই? তোর লগে দেখা হইয়া ভালোই হইল। কেন কিছে? আমি তোর কাছে যাইতেছিলাম। কি করবি তাড়াতাড়ি ক। আমি মতিসুতা বাইতে যাবো, নাকি সমস্যা আছে সমাধান করতে হইব। মতিন চাচার সমস্যা সমাধান পরে করবি, আগে আমাকে সমস্যা সমাধান করা লাগবে। কয়দিন আগে আমরা ফুটবল খেলা নিয়ে পাশের গ্রামের ছেলেগুলোকে মারামারি করছিলাম। কেন কি হয়েছে? এই সমস্যা সমাধান হয়ে গেছে, নতুন করে আবার কি হইলো? আমি গোপন সূত্রে খবর পাইছি তারা নাকি আমাকে মাইলের মতন মার দেব। কস কি? এই খবরটা তোর কে দিল? যে দিছে সে 100 ভাগ সঠিক তথ্য দিছে, কারণ সে আমার আপন প্রেমিকা, এই পাশের গ্রামে থাকে। এই গ্রামের মায়া কবা পড়ছে, তুই পাশে গ্রামে প্রেম করতে যাস? আরে বন্ধু, প্রেম যে কখন কার লাগ হইয়া যায় সেটা বুঝা বড় মুশকিল। তোরা সবাই প্রেম করস, কিন্তু আমি কাজ কাম নিয়ে এত ব্যস্ত থাকি যে আমি অহন্তর একটা প্রেম করার সুযোগ পাইলাম না। এসব কথা বাদ দিয়া আসল কথা কই। তোর প্রেমিকা যখন কইছে ঘটনা সত্যি, এখন আমাকে সতর্ক থাকতে হইব, যাতে ওরা আম গ্রুপে হামলা না করতে পারে। তুই ঠিকই কইছস। হ্যাঁ, কি রে দোস্ত, মেয়েটা কেটারি? আরে বন্ধু, ও আমাকে গ্রামের মাইয়া না। আমাকে ঘরের মেয়ে না, অন্য এলাকার একটা মেয়ে আমাকে গ্রামে এসে মোবাইলে কথা বলতেছে, আবার এদিকে দিয়ে তাকাতেছে। ঘটনা তো রহস্যজনক। চল তো। চল চল চল। কি ব্যাপার? আপনারা আমার লগে লগে হাঁটতেছেন কেন? আমাকে এলাকা, আমাকে রাস্তা, আমরা হাঁটতেছি, তাতে আপনার সমস্যাটা কি? আপনারা হাঁটতেছেন এটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা আমার লগে লগে হাঁটতেছেন এটাই আমার সমস্যা। তো দেখছস মায়ের কথা ভিতরে রহস্যজনক পাওয়া যায়। মনে হয় শত্রু গ্রামের লোক। আমার কাছে তাই মনে হইতেছে। কি ব্যাপার? আপনারা কানে কানে কি কইতাছেন? আমরা কানে কানে কি কইতাছি তা জানি আপনি কি করবেন? আপনি কি গোয়েন্দা? কিরে বন্ধু, তুই মায়ের দিকে এমন করে ছাই আসছস কে? হাসি দেখা আমি পাগল হয়ে গেছি। আমার মনের বাগানে অনেক আগে ভালোবাসা ফুল ফুটে রয়েছে, কিন্তু সেই ফুলটা দেওয়ার মানুষ পাইতেছি না। আপনারা আমারে গোয়েন্দা কইলেন তাই একটু হাসি পেল। আমি পাশের গ্রামে থাকি, আপনাদের গ্রামের মাদবর চাচার মাইয়া রহিমা আমার বান্ধবী, ওর লগে একটু দেখা করতে আইছি। ওই যদি রহিমের বান্ধবী না হইয়া আমার বান্ধবী তো, তাহলে কত না ভালো হইতো। আপনি কি এখনই চলে যাবেন? মানে? না, আমার জানতে চাইছিলাম আপনার কি বিয়ে হয়ে গেছে? না, হয় নাই। কে আপনি কি গটকালি করবেন? গটকালি করার দরকার নাই। আমি তো তোমার বিয়া করার লাগিয়া এক পায়ে খাড়ায় আছি। কি ব্যাপার? আপনি এক পায়ে খাড়া রয়েছেন কেন? মশা কামড় দিছো তো, তাই পা ওঠে রাখছি। কই, আমি তো কোনো মশা দেখতেছি না। মশা অনেক দুষ্ট তো, কামড় দিয়ে চলে গেছে। আপনারা না আমার অনেক পছন্দ হয়েছে। কথাটা কি আপনি আমারে কইলেন? বন্ধু, তুই কি সত্যি সত্যি ওনার পছন্দ করছস? হ, আমার মনে সত্যি কথাটাই আমি ওরে বইলা দিলাম। কিন্তু আমি তো আপনারে পছন্দ করি না। যে নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল না, সে কেমনে ভালো মানুষ হইল? শুনেন, আমি এই গ্রামে নাই থাকতে পারি, কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে আমি সবই জানি। আপনার একটা উপদেশ দিই, পরের সরকার তেল না দিয়া নিজের সরকার তেল দেন।
তোর এমন করে কথাটা কওয়া তুমি আর উচিত হয় না। শোন, কথাটা শুনতে খারাপ লাগলো, মায়া কিন্তু কথা সত্য কথাই বলছে। দেখ, সারাদিন আমি মানুষের কথা চিন্তা করি, মানুষের কাজই করি, কিন্তু নিজের ঘরের কোনো খেয়াল রাখি না। বাপ মা সব সহ্য করবো, পরের মায়া তো সহ্য করবো না। সব মায়ের ইচ্ছা তার স্বামী দায়িত্বশীল হোক। ওই মাইয়া আমারে ভালোবাসা না দিল, ভালো একটা উপদেশ দিয়ে গেছে। আজ থেকে আমার নিজের ঘরের সবকিছু পালন করে যদি সময় পাই তাহলে অন্য মানুষের লাগে চেষ্টা করুন। তুই জীবনে এই প্রথম একটা মায়ের পছন্দ করছিস। ওই মাইয়া আর আমার প্রেমিকা একই গ্রামে থাকে, তাই আমি আমার প্রেমিকারে দিয়া ওই মাইয়ারে রাজি করামই। তুই কোনো চিন্তা করিস না। তোর কথা শুন না, মনটা আমার বইরা গেছে রে। চল বাড়ি ফিরে যাই, আর নিজে দায়িত্বশীল হই, যাতে কেউ আমাদেরকে আর লজ্জা শরম না দিতে পারে। চল। চল।